ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সুস্বাদু বরলি মাছ ভুনা। পুষ্টিগুণ সমৃদ্ধ বরলি মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এ, আয়রন, ফসফরাস, ভিটামিন বি3, ভিটামিন ডি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে রাখা বরলি মাছ। হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ, সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। মেশানো হলে অ্যাড করছি সামান্য পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 3-4 মিনিট জাল করে রেখে দিব। এবার অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ ভেজে নিব। অ্যাড করছি কাঁচামরিচ। 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে অ্যাড করছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। খেয়াল রাখবেন যেন লবণের পরিমাণ বেশি না হয়, যেহেতু মাছে আগে লবণ ব্যবহার করা হয়েছে। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ। সব মশলা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। অ্যাড করছি 1 কাপ পরিমাণ টমেটো। টমেটো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4-5 মিনিট। অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। অ্যাড করছি আগে থেকে জাল করে রাখা বরলি মাছ। মাছ দেওয়া হয়ে গেলে ঢেকে আবারও অপেক্ষা করব 4-5 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নার শেষ পর্যায়ে অ্যাড করতে পারেন অল্প পরিমাণে ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল ঝটপট সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ বরলি মাছ ভুনা। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।